এই গল্প শুধু একটি মার্ডার কেস নয়। আপনি শুনছেন নিঃশব্দ লাশ 17 নম্বর রহস্য, একটি বেঙ্গালি ক্রাইম পডকাস্ট। পডকাস্ট স্টোরি শিরোনাম নিঃশব্দ লাশ লাল ডায়েরি পার্ট 1। যে রাতটা ভুলতে পারেনি শ্যামপুর। পশ্চিমবঙ্গের মানচিত্রে শ্যামপুর নামটা খুব ছোট, কিন্তু 2018 সালের এক বর্ষার রাতে এই ছোট জায়গাটাই হয়ে উঠেছিল রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর একটি প্রশ্নের জন্মস্থান। খুনি কে? সকাল 5:40 হাওড়ার শ্যামপুর থানার ফোনটা বেজে উঠেছিল টানা 3 বার। ডিউটি অফিসার কথা বলার আগেই বুঝে গিয়েছিলেন এটা কোনো সাধারণ ফোন নয়। লাশটা যেভাবে পাওয়া গেল। শ্যামপুরের পুরনো জুট মিল 20 বছর ধরে বন্ধ। ভেতরে ঢুকলে এখনও গন্ধ পায় পচা তেল, ভেজা লোহা আর অতীতের ঘাম। সেই মিলের 3 নম্বর গুদামের ভেতর মেঝেতে পড়েছিল একজন মানুষের নিথর দেহ। নাম অরিন্দম মুখার্জি, বয়স 34 বছর, পেশা স্থানীয় নিউজ পোর্টালের রিপোর্টার। মুখ আধখানা রক্তে ঢাকা, গলা কাটা, কিন্তু খুব পরিষ্কারভাবে না, যেন খুনি দ্বিধায় ছিল। সবচেয়ে অদ্ভুত জিনিসটা ছিল লাশের ডান হাতে একটা লাল রঙের ডায়েরি। ডায়েরিটা ভেজা, কিন্তু লেখা মুছে যায়নি। এন্ট্রি: ইন্সপেক্টর রুদ্র সেন। ইন্সপেক্টর রুদ্র সেন কলকাতা থেকে ট্রান্সফার হয়ে এসেছে মাত্র 6 মাস। 42 বছর বয়স, চোখে সবসময় একটা ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি। স্ত্রী আর মেয়েকে হারিয়েছে এক গাড়ি দুর্ঘটনায়। তারপর থেকেই রুদ্র কথা কম বলে, কিন্তু দেখে বেশি। রুদ্র লাশটার সামনে হাঁটু মুড়ে বসে পড়ল, চোখ নামালো গলার কাটার দিকে। রুদ্র নিজের সাথে ফিসফিস করে বলল, এটা রাগের খুন না, এটা পরিকল্পিত। লাল ডায়েরির প্রথম পাতা। ডায়েরির প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, যদি আমি মরি জানবে এটা আত্মহত্যা নয়। রুদ্রের চোখ এক মুহূর্তের জন্য থমকে গেল। পরের লাইন, শ্যামপুর সবাইকে চেনে, কিন্তু শ্যামপুরের অন্ধকার কেউ দেখতে চায় না। এই লাইনটা পড়েই রুদ্র বুঝে গিয়েছিল এই কেসটা শুধু খুন নয়, এটা একটা খোলা চ্যালেঞ্জ। অরিন্দম কে ছিল? অরিন্দম মুখার্জি লোকাল রিপোর্টার, কিন্তু কাজ করত বড় সাংবাদিকের মতো। গত 3 মাস ধরে সে লিখছিল এক সিরিজ রিপোর্ট। অবৈধ বালি মাফিয়া, জুট মিলের জমি দখল, স্থানীয় রাজনৈতিক ফান্ডিং, হঠাৎ উধাও হয়ে যাওয়া 3 জন শ্রমিক। সমস্যা একটাই, এই রিপোর্টগুলো কোনোটাই প্রকাশ পায়নি, কারণ অরিন্দম হঠাৎ করে চুপ করে গিয়েছিল। সন্দেহভাজন 1 সৌমিক দত্ত, স্থানীয় কাউন্সিলরের ডান হাত। শেষবার অরিন্দমের সাথে ঝগড়া করতে দেখা যায় তাকে। সন্দেহভাজন 2 মলয় ভৌমিক, পুরনো জুট মিলের সিকিউরিটি ইনচার্জ, রাতে মিল এলাকায় থাকার একমাত্র অনুমতি যার ছিল। সন্দেহভাজন 3 নীলা মুখার্জি, অরিন্দমের স্ত্রী, গত 6 মাস ধরে আলাদা থাকছিল। রুদ্র জানত খুনি এই 3 জনের বাইরেও হতে পারে, কারণ লাশের পাশে দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল একটা সংখ্যা, 17। সংখ্যা 17-র মানে কি? শ্যামপুর থানার রেকর্ড ঘাটতে ঘাটতে রুদ্র একটা পুরনো ফাইল বের করল। ফাইলের নাম কেস নাম্বার 17/2009। একটা বন্ধ হয়ে যাওয়া কেস, 3 জন জুট মিল শ্রমিক নিখোঁজ। কেস বন্ধ, প্রমাণের অভাবে। রুদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। রুদ্র, তাহলে এটা শুরু আজকে হয়নি, এটা শুরু হয়েছিল 9 বছর আগে। হররের প্রথম ইঙ্গিত। রাতে যখন রুদ্র থানায় একা রিপোর্ট লিখছিল, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো থানা অন্ধকার। ঠিক তখনই রুদ্রের ফোনে একটা অডিও মেসেজ এলো, অচেনা নম্বর। অডিও চালু করতেই শোনা গেল অরিন্দমের গলা, ভাঙা ফিসফিস করা স্বর। স্যার, যদি আপনি এটা শুনে থাকেন তাহলে আমি আর বেঁচে নেই, খুনি আপনাকে দেখছে। অডিওর শেষে একটা শিশুর হাসি। পডকাস্ট স্টোরি নিঃশব্দ লাশ লাল ডায়েরি পার্ট 2। যে ঘরটার দরজা বন্ধ ছিল 9 বছর। কিছু কিছু কেস থাকে যেগুলো তদন্ত করা যায়, আর কিছু কেস থাকে যেগুলো ধীরে ধীরে তদন্তকারীকে গিলে খায়। রুদ্রসেন তখনও জানত না এই কেসটা দ্বিতীয়টার দলে। নীলা মুখার্জির জবানবন্দি। শ্যামপুর থানার ইন্টারোগেশন রুম, একটা মাত্র টিউবলাইট, সাদা দেয়ালে আলোটা কাঁপছে। নীলা মুখার্জি, চোখের নিচে কালো দাগ, হাত দুটো শক্ত করে কোলে ধরা। রুদ্র, শেষ কবে অরিন্দমের সাথে কথা হয়েছিল? নীলা একটু থেমে, মরার আগের রাতে। রুদ্র কলম থামালো। রুদ্র, কি বলেছিল? নীলার গলা কাঁপল। নীলা, ও বলেছিল, যদি আমি কাল না ফিরি লাল ডায়েরিটা খুঁজে বের করো। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। রুদ্র, আপনি পুলিশে আসেননি কেন? নীলা চোখ নামালো। নীলা, কারণ ও বলেছিল, পুলিশের ভেতরেও সবাই মানুষ না। এই লাইনটা রুদ্রের মাথার ভেতর বাজতে থাকল। জুট মিলের নিচের চিড়ি। রাত 11:20, বৃষ্টি আবার শুরু হয়েছে।
রুদ্র আর কনস্টেবল ইমরান পৌঁছালো পুরনো জুট মিলের পেছনে। মিলের ম্যাপে যেটা নেই, বাস্তবে সেটা আছে। একটা লোহার দরজা, মাটির নিচে নামা সরু সিঁড়ি। ইমরান: স্যার, এখানে তো কোনো রেকর্ড নেই। রুদ্র টর্চ চালালো। রুদ্র: রেকর্ড না থাকলেই জায়গাগুলো সবচেয়ে বেশি কথা বলে। সিঁড়ির নিচে নামতেই একটা ভয়ঙ্কর গন্ধ, পচা মাংস, ভেজা মাটি আর মরচে ধরা রক্তের গন্ধ। বন্ধ ঘর নম্বর 17। নিচে মোট 20টা ঘর, সব দরজায় নম্বর। 17 নম্বর দরজাটা আলাদা, ভেতর থেকে তালা মারা, তালাটা নতুন। রুদ্র ইশারায় ইমরান পেছনে দাঁড়াতে বলল। ধারাম। দরজা ভাঙতেই টর্চের আলো পড়ল। 3টে কঙ্কাল, মাটিতে আধ পোতা। কপালের হাড়ে এখনো দেখা যাচ্ছে লোহার আঘাতের দাগ, দেয়ালে খোদাই করা। আমরা দেখেছি। ইমরান বমি করে দিল। রুদ্রের গলা শুকিয়ে গেল। রুদ্র নিজের মনে: তাহলে ওরা নিখোঁজ হয়নি, ওদের মেরে এখানে লুকানো হয়েছিল। হঠাৎ অ্যাকশন। ঠিক তখনই পেছন থেকে দরজা ধাপ করে বন্ধ হয়ে গেল। অন্ধকার। হঠাৎ গুলির শব্দ। ঠাস। ইমরানের কাঁধে গুলি লাগল। রুদ্র মাটিতে লুটিয়ে পড়ল, গড়াতে গড়াতে কাভার নিল। অন্ধকারে একটা কণ্ঠ, অচেনা পুরুষ কণ্ঠ। সেনবাবু, আপনি অনেক দূর চলে এসেছেন। রুদ্র পিস্তল তুলল। বেরিয়ে আসো। হাসির শব্দ, কণ্ঠ: সব খুনি ছায়ায় থাকে না সেনবাবু। আরেকটা গুলি। এবার দেয়ালে। রুদ্র পাল্টা গুলি চালালো। চিৎকার। তারপর নিস্তব্ধতা। লাল ডায়েরির দ্বিতীয় সত্য। গুলি থামার পর রুদ্র খেয়াল করল 17 নম্বর ঘরের এক কোণে একটা প্লাস্টিক ব্যাগ, ভেতরে একটা ক্যামেরা মেমোরি কার্ড। থানায় ফিরে কার্ড প্লে করতেই ভিডিও ফুটেজ। 2009 সাল। 3 জন শ্রমিক, জুট মিলের মালিক, এক রাজনৈতিক নেতা আর এক পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে। শ্রমিকদের একজন চিৎকার করছে, আমরা টাকা চাইনি, আমরা শুধু মুখ বন্ধ রাখতে পারিনি। ভিডিও থেমে যায়। শেষ ফ্রেমে একটা মুখ, অর্ধেক আলোয় ঢাকা। রুদ্র জুম করল। চোখ দুটো সে চেনে, খুব ভালো করেই চেনে। বিশ্বাস ভাঙার মুহূর্ত। স্ক্রিনে যে মুখটা, ডিএসপি অনির্বাণ চট্টোপাধ্যায়, রুদ্রের সিনিয়র, তার নিজের বস। রুদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এই কেস আর অফিসিয়াল রইল না, এই কেস এখন ব্যক্তিগত। ঠিক তখনই রুদ্রের ফোন বেজে উঠল। অচেনা নম্বর, একটা মাত্র লাইন: আপনি যদি বাঁচতে চান, পার্ট 3 শুনবেন না। যখন খুনি আপনার বস হয়, তখন আপনি পুলিশ নন, আপনি শিকার। নিঃশব্দ লাশ, লাল ডায়েরি, পার্ট 3। খুনি যখন আইন পড়ে। একটা কেস তখনই সবচেয়ে ভয়ঙ্কর হয় যখন আপনি বুঝতে পারেন আইন যাদের হাতে, রক্তও তাদের হাতেই লেগে আছে। রুদ্র সেন সেটা বুঝে গিয়েছিল, কিন্তু বুঝে যাওয়া আর বেঁচে থাকা, এই দুটোর মধ্যে পার্থক্যটা ভয়ঙ্কর। সাসপেনশন। সকাল 9টা, শ্যামপুর পুলিশ লাইন। একটা অফিসিয়াল অর্ডার। ইন্সপেক্টর রুদ্র সেনকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো, কারণ অনুমতি ছাড়া অস্ত্র ব্যবহার ও প্রমাণ নষ্ট করার অভিযোগ। রুদ্র কাগজটা হাতে নিয়ে এক মুহূর্ত হাসল। রুদ্র নিজের মনে: প্রমাণ নষ্ট? না, প্রমাণ তো আমি খুঁজে পেয়েছি। ইমরান হাসপাতালে। গুলিটা প্রাণঘাতী না, কিন্তু কথা বলার মতো অবস্থায় নেই। রুদ্র এখন একা। নীলার গোপন কল। রাত 1:17। রুদ্রের পুরনো নোকিয়া ফোনটা বেজে উঠল। নম্বর সেভ করা নেই। নীলা: স্যার, ওরা আমার পিছু নিয়েছে। রুদ্র সোজা হয়ে বসল। রুদ্র: কে? নীলার শ্বাস দ্রুত। অরিন্দম মরার আগে আমাকে একটা অডিও ফাইল দিয়েছিল। রুদ্র: কোথায় আছো? শ্যামপুর নদীর ধারে, পুরনো শ্মশানটার কাছে। লাইন কেটে গেল। শ্মশানের রাত, হরর সিকোয়েন্স। চাঁদ নেই, শুধু কুয়াশা। শ্যামপুরের শ্মশান, দিনেও ভয়ঙ্কর, রাতে যেন অন্য জগৎ। রুদ্র পিস্তল ছাড়া এসেছে, কারণ এখন সে অফিসিয়ালি পুলিশ না। হঠাৎ শাঁসা করে বাতাসে ঘণ্টার শব্দ। শ্মশানের এক কোণে নীলা দাঁড়িয়ে, চুল এলোমেলো, চোখ দুটো আতঙ্কে বড়। নীলা: স্যার, ওরা অরিন্দমকে মারেনি শুধু,
ওরা ওকে আগে ভেঙেছে। সে মোবাইলটা এগিয়ে দিল। অডিও ফাইল, অরিন্দমের শেষ স্বীকারোক্তি। অডিও চালু হয়। কাঁপা দুর্বল গলা। অরিন্দম, আমি ভিডিও পেয়েছিলাম 2009 সালের। 3 জন শ্রমিক, ওদের মেরেছিল অনির্বাণ চট্টোপাধ্যায়। শ্বাসের শব্দ। অরিন্দম, আমি ব্ল্যাকমেল করতে চাইনি, আমি শুধু প্রকাশ করতে চেয়েছিলাম। হঠাৎ ব্যাকগ্রাউন্ডে আরেকটা গলা। অনির্বাণ, ঠান্ডা, স্থির। সত্য প্রকাশ করতে গেলে সাহস লাগে অরিন্দম, তোমার সেটা নেই। একটা আঘাতের শব্দ। অডিও শেষ। নীলা কাঁদছে, রুদ্রের চোখ লাল। ভাত। হঠাৎ চারদিক থেকে টর্চের আলো। পুলিশ ভ্যান। সামনে দাঁড়িয়ে ডিএসপি অনির্বাণ চট্টোপাধ্যায়। হাততালি। অনির্বাণ, ব্রিলিয়ান্ট সেন, তুমি ঠিক জায়গায় এলে। রুদ্র ধীরে হাত তুলল। রুদ্র, তুমি জানো সব রেকর্ড হয়ে গেছে। অনির্বাণ হেসে ফেলল। অনির্বাণ, রেকর্ড? এখন কে বিশ্বাস করবে সাসপেন্ডেড এক অফিসারকে? হঠাৎ অনির্বাণ নীলার দিকে তাকালো। অনির্বাণ, ওকে ছেড়ে দাও। 2 কনস্টেবল নীলাকে ছেড়ে দিল। রুদ্র অবাক। ঠিক তখনই নীলা হঠাৎ ব্যাগ থেকে ছুরি বের করল। রুদ্রের দিকে তাকিয়ে কাঁপা গলায়, সরি স্যার। ভয়ঙ্কর টুইস্ট। নীলার হাত রক্তে ভেজা। সে কাঁদছে, হাসছে একসাথে। নীলা, অরিন্দম আমাকে সত্যটা বলেছিল, কিন্তু ও বুঝতে পারেনি আমার বাবাও ছিল ওই 3 জন শ্রমিকের একজন। রুদ্র স্তব্ধ। নীলা, অনির্বাণ আমাকে বাঁচার সুযোগ দিয়েছিল। শর্ত একটাই, তোমাকে এখানে আনতে হবে। অনির্বাণ এগিয়ে এলো। অনির্বাণ, প্রতিশোধ আর বিচার, দুটোর মাঝখানে খুব পাতলা লাইন। সেন, ক্লিফ হ্যাঙ্গার। অনির্বাণ বন্দুক তুলল। নীলার হাত কাঁপছে। রুদ্র 1 পা পিছুল। ঠিক তখনই দূরে সাইরেন। একটা মাত্র গুলি ছুটে এলো। কে গুলি করল, কাকে লাগলো? এই খেলায় আর কেউ নির্দোষ নেই, সবাই কারো না কারো খুনি। নিঃশব্দ লাশ, লাল ডায়েরি। পার্ট 4, রক্তের দাম। কিছু সিদ্ধান্ত এমন হয় যেগুলো নিলে আপনি আর আগের মানুষ থাকেন না। এই রাতটা ঠিক তেমনই ছিল। গুলির পর গুলি ছুটে আসার শব্দটা এখনো বাতাসে ঝুলেছিল। নীলা মাটিতে পড়ে গেছে, কাঁধে গুলি লেগেছে। রুদ্র হাঁটু মুড়ে বসে পড়ল। নীলা! অনির্বাণ চমচে ঘুরে দাঁড়াল। দূরে একটা বাইক, হেলমেট পরা লোক। গুলিটা অনির্বাণ চালায়নি, পুলিশও না। অনির্বাণ চিৎকার করে, ধরো ওকে! বাইকটা অন্ধকারে মিলিয়ে গেল। নীলার শেষ সত্য। নীলা রক্তে ভিজে, কাঁপছে। রুদ্র তার মাথা কোলে তুলে নিল। স্যার, আমি আপনাকে ফাঁদে ফেলেছি, কিন্তু একটা জিনিস জানতেন না। রুদ্র চোখে চোখ রাখল। অরিন্দম জানত আমি অনির্বাণের সাথে ডিল করেছি। রুদ্র স্তব্ধ। ও মরার আগের দিন বলেছিল, সব খুনি বন্দুক ধরে না নীলা। রক্তের সাথে নীলার চোখের জল মিশে যাচ্ছে। আমি ওকে বাঁচাতে পারিনি। এখন শুধু চাই ওদের সবাইকে নামাতে। নীলা কাঁপা হাতে রুদ্রের পকেটে কিছু ঢুকিয়ে দিল। একটা পেনড্রাইভ, গ্রেফতার, সাইরেন, পুলিশ ভ্যান। অনির্বাণ নিজের লোকজনকে নির্দেশ দিল, ইন্সপেক্টর সেনকে গ্রেফতার করো এখনই। হাতকড়া পড়ল রুদ্রের হাতে। রুদ্র চোখ তুলে তাকালো অনির্বাণের দিকে। তুমি ভয় পাচ্ছ? অনির্বাণ ঠোঁট পাকিয়ে হাসল। আমি শুধু সাবধান। লক আপ, সাইকোলজিক্যাল হরর। শ্যামপুর থানার লক আপ। একটা ছোট ঘর, দেয়াল ঘামে ভেজা। রুদ্র বসে আছে। হঠাৎ দেয়ালের ভেতর থেকে ফিস ফিস শব্দ। আমরা দেখেছি। রুদ্র চোখ বন্ধ করল। মনে পড়ছে, ঘর নম্বর 17, 3টে কঙ্কাল। অন্ধকারে হঠাৎ মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। রুদ্র চোখ খুলল। কেউ নেই, কিন্তু দেয়ালি নতুন করে খোদাই। 17। রুদ্র প্রথমবার সত্যিকারের ভয় পেল।
পেনড্রাইভের ভেতর ভোর 4টে একজন লোক নিঃশব্দে থানায় ঢুকল। ডিউটি কনস্টেবল ঘুমিয়ে। লোকটা লকআপের সামনে দাঁড়ালো। লোকটা, স্যার, সময় নেই। এটা সেই বাইকওয়ালা। সে পেনড্রাইভটা ল্যাপটপে ঢুকালো। ভিডিও, অডিও, ব্যাংক ট্রান্সফার রেকর্ড। অনির্বাণ, 2 জন মন্ত্রী, এক শিল্পপতি, 2009 থেকে 2018 পর্যন্ত সব খুনির হিসাব। শেষ ফাইলটার নাম 17_final। ভিডিওতে অনির্বাণ ক্যামেরার দিকে তাকিয়ে বলেছে, আইন একটা মুখোশ, এর পেছনে আমরা সবাই পশু। রুদ্র ধীরে চোখ খুলল। এটা লাইভ যাবে। বাইকওয়ালা মাথা নাড়ল। লোকটা ইতিমধ্যেই গেছে। সকাল 9টা। নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া, একটাই নাম, ডিএসপি অনির্বাণ চট্টোপাধ্যায়। গ্রেফতার, মন্ত্রীদের পদত্যাগ, শ্যামপুরে দাঙ্গা, জুট মিল ঘিরে জনতার আগুন, শেষ মৃত্যু, জেল ভ্যান। অনির্বাণ বসে আছে। হঠাৎ সে হেসে উঠল। ভ্যানের ভেতর হঠাৎ লাইট নিভে গেল। একটা ছায়া, একটা ছুরি, রক্ত ছিটকে পড়ল। ভ্যান থামল। দরজা খুলে দেখা গেল অনির্বাণ মৃত। বুকের ওপর রক্ত দিয়ে লেখা 17। ন্যারেটর, কখনো কখনো বিচার আদালতে হয় না, কখনো হয় অন্ধকারে। নিঃশব্দ লাশ, লাল ডায়েরি, পার্ট 5, শেষ অধ্যায়, 17 নম্বর মানুষ। সব খুনের শেষ হয় না লাশ দিয়ে, কিছুক্ষণ শেষ হয় সত্য প্রকাশের পর। রুদ্রকে মুক্তি দেওয়া হয়েছে, কোনো ক্ষমা চাওয়া হয়নি। সিস্টেম কখনো দোষ স্বীকার করে না। ভোরের আলোয় শ্যামপুর থানার ছাদে দাঁড়িয়ে রুদ্র অপেক্ষা করছিল। বাইক থামল, হেলমেট খুলল লোকটা। রুদ্র চমকে উঠল। তুমি? লোকটা শান্ত গলায় বলল, হ্যাঁ স্যার, আমি দেবাশিস পাল। নামটা রুদ্র চিনত। 2009 সালে নিখোঁজ কেসের ফাইলে লেখা ছিল চতুর্থ শ্রমিক, যাকে মৃত ধরে নেওয়া হয়েছিল। আমি লুকিয়েছিলাম, কারণ আমি দেখেছিলাম সবটা। 17 আসল মানে। দেবাশিস রুদ্রের হাতে একটা কাগজ দিল। 17টা নাম, সবাই কোনো না কোনোভাবে জড়িত। রাজনীতিবিদ, পুলিশ, দালাল, সাংবাদিক, এমনকি একজন বিচারক। ওরা নিজেদের মধ্যে ওদের বলতো সেকশন 17। আইনের এমন একটা ফাঁক যেখানে খুনও কাগজে হারিয়ে যায়। রুদ্র চোখ বন্ধ করল। অরিন্দম? দেবাশিস মাথা নামালো। ও ছিল 17 নম্বর মানুষ, যে চুপ থাকেনি। নীলার শেষ অধ্যায়। হাসপাতালের সাদা ঘর। নীলা বেঁচে আছে, কিন্তু তার চোখে আর কোনো আগুন নেই। রুদ্র তাকে লাল ডায়েরিটা দিল। ও এটা তোমার জন্যই লিখেছিল। নীলা ডায়েরির শেষ পাতা খুলল। অরিন্দমের হাতের লেখা, যদি আমি মরি, আমার মৃত্যুটা ব্যবহার করো, যেন আর কেউ চুপ না থাকে। নীলা চোখ বন্ধ করে মাথা নাড়ল। আমি আর পালাবো না। রুদ্রের সিদ্ধান্ত। কলকাতা, এক বড় নিউজ স্টুডিও। রুদ্র ক্যামেরার সামনে দাঁড়িয়ে। ইউনিফর্ম নেই, পদ নেই, কিন্তু গলা স্থির। আমি আর পুলিশ নই, কিন্তু আমি সাক্ষী। সে ফাইলগুলো টেবিলে রাখল। এই কেস বন্ধ নয়, এটা শুরু। ক্যামেরার লাল আলো জ্বলছে। শেষ দৃশ্য, শ্যামপুরের পুরনো জুট মিল, ভাঙা দেয়াল, ঘাসে ঢাকা 17 নম্বর ঘর। একজন কিশোর মোবাইলে ভিডিও করছে। সে দেয়ালের খোদাই পড়ছে। আমরা দেখেছি। কিশোর ক্যামেরার দিকে তাকিয়ে বলে, এই জায়গাটা ভয়ঙ্কর, কিন্তু সত্যিটা আরও ভয়ঙ্কর। ভিডিও আপলোড হয়, ভিউ বাড়তে থাকে। সিস্টেম বদলায় না একদিনে, কিন্তু একজন মানুষ চুপ না থাকলে অন্ধকার কাঁপে। অরিন্দম মরেছে, অনির্বাণ মরেছে, কিন্তু 17 বেঁচে আছে, কারণ এখন আমরা সবাই জানি। যদি এই গল্প আপনাকে অস্বস্তিতে ফেলে, তাহলে গল্পটা কাজ করেছে। কারণ ভয় ভূত থেকে আসে না, ভয় আসে মানুষের হাত থেকে। সত্য সবসময় চিৎকার করে না, কখনো কখনো সে শুধু ফিস ফিস করে। এই গল্পটা যদি আপনাকে অস্বস্তিতে ফেলে, তাহলে মনে রাখবেন, ভয় ভূত থেকে আসে না, ভয় আসে মানুষের হাত থেকে। আপনি শুনছিলেন নিঃশব্দ লাশ, 17 নম্বর রহস্য। যদি এই গল্প ভালো লেগে থাকে, শেয়ার করুন।
কারণ যত বেশি মানুষ জানবে অন্ধকার তত কমবে। পরের পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত চুপ করে থাকবেন না।